রাজবাড়ী মাঠে আগামী 27 তারিখ জনাব তারেক রহমানের রাজবাড়ী মাঠে আছেন গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ যে আমাদের গাজীপুর মহানগরে যিনি হাসানুদ্দিন সরকার তিনি কিন্তু আসছেন এবং তিনি মাঠটা পরিদর্শন করছেন। গাজীপুর মহানগরের যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, যিনি আমাদের গাজীপুরের মান্নান সাহেবের ধর্মমন্ত্রী ছিলেন, তার সুযোগ্য সন্তান এবং মন্ত্রী করে গণি সাহেব কিন্তু 27শে জানুয়ারি আপনারা সবাই সকলে আমন্ত্রিত গাজীপুর মহানগর রাজবাড়ীর মাঠে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের প্রিয় বড় ভাই গাজীপুর মহানগর বিএনপি সভাপতি সকলেই বিশাল গাজীপুর 2 আসনের প্রার্থী এম মঞ্জুর করিম রনি ভাই, টঙ্গীর হাসানুদ্দিন সরকার কাকা, সালাউদ্দিন সরকার কাকা সহ সকলেই। হ্যাঁ, যে আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমাদের হাসানুদ্দিন সরকার, তারপরে আমাদের গাজীপুর 2 আসন থেকে যিনি নমিনেশন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে আমাদের মঞ্জুর রনি এবং গাজীপুর মহানগরের বিএনপি সভাপতি জনাব শওকতুল্লাহ সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ভদ্র হুজুর যিনি জাঙ্গালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সবকিছু মিলে কিন্তু আজকে অনেক নেতৃবৃন্দ কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। আজকে সকলের মধ্যে একটা ঈদে আনন্দ বয়ে যাচ্ছে যে তারেক জিয়া 50 তারিখে এখন আগমন করবেন, সেই কেন্দ্র করে তারা মাঠ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন গাজীপুর মহানগর নেতৃবৃন্দ। আপনারা দেখবেন কিছুক্ষণ পরে স্টেজ শুরু হয়ে যাবে, কার্যক্রম শুরু হবে এবং সেই ব্যাপারে কিন্তু আজকে এখানে পরামর্শ হবে, পরামর্শ করেই কিন্তু ওনারা কার্যক্রমগুলি সেখানে হাতে নেবেন এবং চালিয়ে যাবেন। জি, গাজীপুর আসন থেকে আপনি নির্বাচন অংশগ্রহণ করছেন, কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা গাজীপুর মহানগর পক্ষ থেকে? আমাদের নেতা আসতেছেন দীর্ঘ 2 যুগ পর এবং আমাদের মধ্যে সেই ঈদের আনন্দের মতো আনন্দ বিরাজ করছে এবং আমরা রাতের বেলাও মাঠ পরিদর্শন করছি এবং রাজবাড়ী সুশৃঙ্খলভাবে বিশাল জনসভা আমাদের নেতাকে উপহার হিসেবে তুলে ধরতে পারি এবং 27 তারিখ ওই দিন ইনশাল্লাহ গাজীপুর জনসমুদ্রে পরিণত হবে। আগামী 27 তারিখ সকাল 10টা থেকে আমাদের লোকজন আসবে। আমাদের এই গাজীপুর জেলার 5টি ইউনিট আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী 5 জন প্রার্থী এখানে নির্বাচন করতেছে ধানের শেষে। আমরা আশা করছি যে গাজীপুর শহর লোকে লোকারণ্য হবে এবং রাজবাড়ী মাঠ একটি জনসমুদ্রে পরিণত হবে। আমাদের নেতা আমাদের গাজীপুরের মাটিতে পা রাখতেছে, সেই জন্য নেতাকে অভ্যর্থনা জানার জন্য, নেতাকে দেখার জন্য এই গাজীপুরবাসী এই গাজীপুর শহরের প্রাণকেন্দ্রের রাজবাড়ীর মাঠে উপস্থিত হবে ইনশাআল্লাহ। জি, আপনি তো বলবেন গাজীপুর, আপনার পক্ষ থেকে সকলে কি আহ্বান থাকবে? ঐতিহাসিক গাজীপুরের মাঠ, এই মাঠে শহীদ জিয়াউর রহমান সাহেব ওই পাশে এবং খালেদা জিয়া এখানে বক্তব্য অতএব এবং একটা ইতিহাস বিজড়িত গাজীপুর, এখানে মানে লক্ষ জনতার স্রোত বইবে। অতএব আজকে কর্মীদের মধ্যে একটা আনন্দ হয়েছে। 150 জন টঙ্গীতে বিরাট মানে ছোট সভার কথা ছিল, সেইখানে প্রায় জনসভায় রূপান্তরিত হয়েছে।
এইখানে তো কেমন হলো সেটা আপনারা বুঝতে পারেন, আপনারা সাংবাদিকরাও বুঝতে পারেন। আপনাদের কিছু দায়িত্ব আছে এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য, ইতিহাসকে ধরে রাখার জন্য। আপনাদেরও মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আবিদ বড়টা লাগো। জি, আপনি কেন্দ্র থেকে আসছেন, যে আপনি সহসাগরী বলেন সম্পাদক এই প্রোগ্রামটি সম্পর্কে। বেনজির আহমেদ টিটু ভাই। জি, আপনি একটু বলেন আজকের প্রোগ্রাম সম্পর্কে, সফল করার জন্য একটু বলেন। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি গাজীপুরে আসবেন, নির্বাচনী জনসভা করবেন। আমরা ইতিমধ্যে সারা গাজীপুরে মানুষের মধ্যে একটা আলোচনার ঝড় উঠেছে। তারেক রহমান সাহেব গাজীপুর আসবেন। কাজেই যে মানুষের মধ্যে যে একটা উচ্ছ্বাস, আনন্দ, এটা 27 তারিখে জনসমুদ্রে পরিণত হবে গাজীপুর। ইনশাআল্লাহ। আপনাদের এই আয়োজনকে বিএনপির পক্ষ থেকে নিয়েছেন এবং আনুমানিক কি পরিমাণ লোকজন সমাগম হবে বলে ধারণা করছেন? যেহেতু গাজীপুর মহানগরে এই রাজবাড়ি, ঐতিহাসিক রাজবাড়ি মাঠে জনসমাধি এবং আমাদের গাজীপুর মহানগর বিএনপি এবং অন্য সংগঠন সহ আমরা আজকে প্রস্তুতি সভা করেছি। আমাদের নেতাকে স্বাগত জানানোর জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং অনুষ্ঠানটা যেন জনসভাটি যেন আমরা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে তুলে ধরতে পারি এবং আমরা প্রত্যাশা করছি যে সেদিন পুরো গাজীপুর শহরই জনসভা স্থলে পরিণত হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি নিশ্চয় জানেন, আপনারা হয়তো বা জানেন যে এই যে গাজীপুর কিন্তু আপনাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু ছোটবেলায় এই এলাকায় পরিচিত, বড় হয়েছেন, এই এলাকায় এসেছেন আগেও, 17 বছর পর আবারও আসছেন। আপনারা কিভাবে তাকে বরণ করবেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে কথা বলেছেন, আমাদের এই রাজবাড়ির দক্ষিণ পূর্ব কোণারে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এখানে থেকেছেন ওনার সপরিবারে। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়াও এখানে ছিলেন। তো আমাদের 2 যুগ পরে আমাদের নেতা, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসতেছেন। এই জন্য গাজীপুর টোটাল জেলা এবং মহানগর ব্যাপী একটি উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে। ইতিমধ্যে যে সারা করেছে তাতে আমরা আশা করছি যে এই গাজীপুর শহর লোকে লোকারণ্য হয়ে যাবে এবং এই ঐতিহাসিক রাজবাড়ির ময়দানে আপনার একটি ঐতিহাসিক জনসভা এখানে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে 2 থেকে 2.5 লক্ষ লোকের এখানে সমাগম ঘটবে ইনশাআল্লাহ।